আসসালামু আলাইকুম বন্ধুরা, টিবার বিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে ইন্ডিভিজুয়ালি একটা কিউএনএ সেশন, বিশেষ করে আপনারা অনেকেই বেশি অভিযোগ করছেন যে ভাই আমাদের প্রশ্নগুলো যে করতেছি এগুলোর তো কোনো উত্তর পাচ্ছি না, বা ভাই আপনি কমেন্টে রিপ্লাই কেন দিচ্ছেন না। যারা নতুন আমাদের কিউএনএ সেশনে তাদেরকে বলে রাখতে চাই যে আপনারা যে কোশ্চেনগুলো করছেন, অনেকগুলো কোশ্চেন যেগুলো রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়া পসিবল হয় না, সেগুলোতে আমরা কি করি, কিউএনএ করে, অর্থাৎ এরকম ভিডিও করে লাইভ আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আজকের ভিডিওতে ইউটিউব রিলেটেড, গুগল অ্যাডসেন্স রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আপনাদের সাথে থাকবেন বিপু ভাই। চলুন শুরু করা যাক। আজকে খুব বেশি কথা বলবো না, শুরুতেই চলে যাবো প্রশ্নে। প্রথম প্রশ্ন করেছেন গ্লোবাল কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। বলেছেন ভাইয়া আমার চ্যানেলে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার 2 মাস আগে হয়েছে, এখনো মনিটাইজেশন পাচ্ছি না, কারণ কি বলবেন প্লিজ। আচ্ছা, আপনার যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনি কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা। আর বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলের উপরে ডিপেন্ড করে, চ্যানেলের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেওয়ার সময়টা নির্ধারণ করে থাকে। সো আপনার যদি ইউনিক কন্টেন্ট হয় বা কমিউনিটির বিরুদ্ধে কোনো ভিডিও না যায় তাহলে আশা করি খুব দ্রুতই পেয়ে যাবেন। আর এর আগে মেক শিওর করতে হবে যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন। আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর কতদিন লাগে এটা কিন্তু পারফেক্টলি কেউ বলতে পারে না। সো যদি আপনার কন্টেন্ট ঠিক থাকে অথবা আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে একটু ওয়েট করেন। কারো ক্ষেত্রে দেখা যায় যে 6 মাস পর্যন্ত সময় লেগে যায়, আবার কারো ক্ষেত্রে 6 দিনের মধ্যে হয়ে যায়। সো অবশ্যই একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলেই আপনার যদি কন্টেন্ট ঠিক থাকে আশা করি আপনার মনিটাইজেশন এনাবেল হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন করেছে আমাদেরকে বিডি জয় কিং। আচ্ছা, তিনি বলেছেন ভাইয়া মনিটাইজেশন এনাবেল করে অ্যাডসেন্স পেতে আমি কোন অ্যাড্রেসটা ইউজ করব, ভিলেজ না সিটি? আমার আইডি কার্ডে ভিলেজ অ্যাড্রেস, বাট আমি তো ঢাকায় থাকি, তাই বুঝতে পারছি না কোন অ্যাড্রেসটা দিব। আচ্ছা, মনিটাইজেশন এনাবেল করে উনি অ্যাডসেন্সের মধ্যে কোন অ্যাড্রেসটা ইউজ করবে? মূলত অ্যাডসেন্সে আমাদের অ্যাড্রেস ইউজ করতে হয় চিঠিটা পাওয়ার জন্য অ্যাডসেন্সের, অর্থাৎ আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য, অথবা অনেকে বলে পিন ভেরিফাই করার জন্য আমাদের যে চিঠিটা আসবে এটা আসলে কোন অ্যাড্রেসে আনবো। আপনার যদি ভিলেজের এনআইডি কার্ড হয়, অর্থাৎ আপনার যদি এলাকার থাকা অবস্থায় বা গ্রামে থাকা অবস্থায় এনআইডি কার্ড করে থাকেন বা ভোটার আইডি কার্ড করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি এলাকায় আপনার ফ্যামিলির কেউ থাকে তাহলে এলাকার অ্যাড্রেসে নেওয়াটাই বেটার হবে। আর যদি এলাকায় না থাকে তাহলে আপনি ঢাকার অ্যাড্রেসটা দেন, কোনো সমস্যা নাই। আপনার নেম ঠিক থাকলে হবে, ঠিকানা ঠিক থাকলে হবে। গুগল অ্যাডসেন্স চিঠিটা চলে আসলেই আপনি জাস্ট পিনটা ভেরিফাই করে নেবেন। পিন ভেরিফাই করার জন্য কিন্তু অ্যাড্রেসটা ম্যাটার করে, তাছাড়া কোনো কিছুই নাই। জাস্ট আপনি অ্যাড্রেস, এনআইডি কার্ড অথবা আপনার বর্তমান অ্যাড্রেস ইউজ করতে পারবেন। আর হচ্ছে ভিলেজ না সিটি দিবেন, যে কোনো একটা দিতে পারেন, আমি যেহেতু বলে দিলাম। চলে যাবো পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন করেছে একে আল কামরান খান অফিসিয়াল। উনি বলেছেন যে ভাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 1000 এবং 59 ঘন্টা আর কি। আমি এই অবস্থায় গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করলাম, কিন্তু সবকিছু কমপ্লিট হলো, আমাকে ইউটিউব 59 ঘন্টার জন্য কমপ্লিট হলো না। এখন আমি কি করব, গুগল অ্যাডসেন্স পাবো? আচ্ছা, উনি মেবি বোঝাই দিয়েছে ওনার সাবস্ক্রাইবার 1000 হয়ে গেছে এবং ওয়াচ টাইমটা 59 ঘন্টা কম। এক্ষেত্রে উনি অ্যাপ্লাই করলে কি হবে, বা গুগল অ্যাডসেন্স ওনাকে অ্যাপ্রুভ করবে কিনা? ম্যানুয়ালি আপনার 4000 ঘন্টার ওয়াচ টাইমের 1 ঘন্টা বা 1 মিনিট 1 সেকেন্ড কম হলে গুগল অ্যাডসেন্স আপনাকে অ্যাপ্রুভ করবে না, রিভিউয়ে নিবে না। কারণ এটা হচ্ছে অ্যাডসেন্সের সফটওয়্যার বেস। আপনার 4000 ঘন্টা পূরণ হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করলেন, বা তার আগে আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর এটা ইউটিউব টিম ম্যানুয়ালি রিভিউ করবে, তাদের কাছে ম্যানুয়ালি তারপরে যাবে। তো সফটওয়্যারে 1 সেকেন্ড কম হলেও কিন্তু ইউটিউব টিমের কাছে যাবে না। আর আপনি অনেকে প্রশ্ন করে ভাই আগে অ্যাপ্লাই করবো নাকি পরে অ্যাপ্লাই করবো? আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন, আগে অ্যাপ্লাই করতে পারবেন, পরে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার চ্যানেলটা তখনই রিভিউ নেওয়া হবে যখন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। তবে আমি পার্সোনালি প্রেফার করব যে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে মনিটাইজেশন একটু দ্রুত পেতে পারেন, আমার পার্সোনাল অপিনিয়ন এটা। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন আমাকে প্রেজেন্ট শো। আচ্ছা, প্রেজেন্ট শো বলেছেন ভাই আগে আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে শুরুতেই আসতো, কিন্তু নাম চেঞ্জ করার পর এখন নতুন নামে সার্চ দিলে প্রায় শেষের দিকে পাওয়া যায়, আবার আগের নামের সার্চ দিলে এটা শুরুতে আসে, এখন কি করব? আচ্ছা,
এটা অনেক আগে থেকেই চ্যানেলের নাম চেঞ্জ করলে আপনি পুরাতন নাম দিয়ে সার্চ দিলেই পাবেন, আর নতুন নাম দিয়ে সার্চ দিলে পাবেন না। এটা ম্যানুয়ালি এরকমই হয়ে থাকে বা অটোমেটিকলি এরকম হয়ে থাকে। আপনার কিছু সময় লাগবে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং এ আসতে। এক্ষেত্রে 15 দিন, 20 দিন বা 1 মাসের মতো সময় লাগতে পারে বা 1 সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। সো আপনার ইউনিক নাম হলেও যখন আপনি নামটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে একটু সময় নেবে। অবশ্যই ধৈর্য সহকারে আপনি একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং এ চলে আসবে যদি আপনার ইউনিক নাম হয়। তো আজকের মতো কিউএনএ সেশনে এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আমার কাছে, আমি জাস্ট রিপ্লাই দিয়ে দিলাম। আর যারা আরো বেশি প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলো পিক করা আছে, আমার নোট করা আছে। সো হতাশ হওয়ার কিছু নেই, আপনাদের প্রশ্নগুলো চলে আসবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ইউটিউব রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড, মনিটাইজেশন রিলেটেড বা গুগল অ্যাডসেন্স রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে দেন। পরবর্তী ভিডিও হতে চলেছে আপনাকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, বিকজ এরকম ভিডিও আমরা প্রত্যেকদিন আপলোড করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমজানের রোজা বেশি বেশি রাখার ট্রাই করবেন, নামাজ বেশি বেশি পড়বেন, যেহেতু ইবাদতের মাস। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।